বাট তাকে যদি প্লেইং টাইমটা দেন আপনি তার থেকে বেটার ফুটবলটা পাবেন। তাকে যদি আপনি প্লেইং টাইমটা না দেন তাহলে বেটার ফুটবলটা তো আপনি জানবেন না তার অ্যাবিলিটি কতটুকু, তার কোয়ালিটি কতটুকু। কোয়ালিটি মাস্ট থাকবে, বাট তার অ্যাবিলিটির সম্পর্কে তো আপনার ধারণা নেই। ইন্ডিয়া হচ্ছিল আমাদের শক্তিমাত্রার ব্যাপারে। সাবকন্টিনেন্টের বেস্ট টিমকে, সাবকন্টিনেন্টে যদি আপনি বেস্ট টিম দেখেন ইন্ডিয়া বাংলাদেশের মধ্যেই থাকে সবসময়। আমরা যেভাবে আশা করি ওইভাবে ফ্যাসিলিটিস পাওয়া যায় না। আমরা যারা সাধারণ মানুষ বলেন, ফুটবল প্রেমিকরা, আমরা যেভাবে আশা করতেছি আমরা এশিয়া কাপ খেলবো, আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, ওই ধরনের সুযোগ সুবিধা আমাদের এনভায়রনমেন্টে নেই। আগামীকালকে বিগ ম্যাচ বাংলাদেশের জন্য অনূর্ধ্ব 20 সাব ফাইনাল ভারতের বিপক্ষে, কেমন হতে যাচ্ছে ম্যাচটা? ফার্স্ট অফ অল ধন্যবাদ আপনাকে। আসলে ফাইনাল সবসময় টাফ ম্যাচ হয় এবং মালদ্বীপে হচ্ছে, কারো হোম না, খুব চ্যালেঞ্জিং ম্যাচ। তার আগেও তাদের দেখা হয়েছে গ্রুপে, এক ড্র হয়েছে। আমি মনে করি যে আমি আশা রাখি বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন হবে, কারণ ইন্ডিয়া বাংলাদেশ টিমের যদি আপনি অ্যাভারেজ হিসাব করেন আমাদের অনেক প্লেয়ার ডোমেস্টিক লিগের টপ টিমে খেলে, প্লাস হচ্ছিল আমাদের যে বাইরের দেশের থেকে যে অরিজিন ফুটবলার দুজন আসা, তার মধ্যে একজন তার বেস্ট পারফর্ম করে যাচ্ছে, সে নিজেকে শো করছে এবং তার খেলা দেখে মনে হয় যে ডিফারেন্সটা সে করে দিবে দুই টিমের মধ্যে। সেই সাথে ডেকলান আছে, ডেকলানের সাথে কিন্তু আপনার নওয়াজও আছে, সেটা ইব্রাহিম নওয়াজ, সেও কিন্তু এখনো পর্যন্ত মাঠে নামেনি। সে নামলে হয়তো বা ভিন্ন চিত্রও দেখতে পারে মাঝমাঠ থেকে বল সাপ্লাইয়ের যে বিষয়টা, যেটা বলছিলেন যে বাংলাদেশকে আপনি ফেভারিট বলছেন এবং অন্য মাঠে একটা নিরপেক্ষ মাঠে খেলা হচ্ছে, সেই মাঠে কিন্তু বাংলাদেশের দর্শকদের একটা আধিপত্য আমরা প্রতিটা ম্যাচে দেখতে পাচ্ছি। আগের যে ম্যাচটা ছিল ভারতের বিপক্ষে, সেখানেও আমরা দেখেছি। এটাও কি একটা পার্থক্য করে দিতে পারে কিনা? স্বাভাবিক, ওইটা আমাদের যেভাবে দর্শক আপনি দেখেন, তাইলে আমাদের সেকেন্ড হোম বললে চলে মালদ্বীপ। দর্শক এখন আরও বেশি আসবে, স্টেডিয়াম ঘিরে আমাদেরই সাপোর্ট থাকবে। আপনি যদি আমার মনে হয় যে প্লেয়াররা প্রেশারটা না নিয়ে আমাদের দেশে খেলার মতো এনজয়টা করুক এবং তার বেস্ট পারফর্ম করুক। আমি আশা রাখি তারা তাদের যদি বেস্ট পারফর্মটা করতে পারে, রেজাল্ট আমাদের পক্ষে আসবে। আরেকটা বিষয় একটু দেখি, সাম্প্রতিক যে প্রতিদ্বন্দ্বিতাগুলো হয়েছে বাংলাদেশের সাফে লাস্ট ম্যাচটা ড্র হয়েছে, তার আগের দুই ম্যাচে এক ম্যাচে বাংলাদেশ জিতেছে, আরেক ম্যাচে ভারত, মানে প্রায় সমান সমান লড়াই বলতে গেলে। আসলে বাংলাদেশকে আপনি কোন জায়গাটায় ভারতের থেকে এগিয়ে রাখবেন? সবচেয়ে বড় বিষয় হচ্ছিল আমাদের যে টিমটা আন্ডার 20 টিমটা আছে, সেটা এলিট একাডেমি থেকে স্টার্ট, 15 থেকে 17 থেকে 20, তারা একই সঙ্গে অনেক বছর একসাথে। প্লাস তাদের মধ্যে অনেক ভালো প্লেয়ার আছে যারা বসুন্ধরা কিংসে খেলে, ফর্টিস এফসিতে খেলে, মডার্নে খেলে, আবানিতে খেলে। তাদের অনেক প্লেয়ার আছে যে তারা লিগে পারফর্মার। সঙ্গে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বলেন, বন্ডিংটা খুব ভালো তাদের, কারণ তারা অনেক এলিট একাডেমি বলতে আপনি বুঝতে পারতেছেন যে 15, 17, 20 একসাথে খেলতেছে। সবচেয়ে বড় বিষয় হলো আপনার জয়ের মানসিকতা নিয়ে আসতে হবে, যা তারা যে জিততে পারে, তারা যে চ্যাম্পিয়নশিপ অর্জন করতে পারে, তারা যে চ্যাম্পিয়ন টিম সেটা তাকে আগে বিশ্বাস করতে হবে, দেন তারা সেটাকে অর্জন করতে পারবে। আমি মনে করি ইন্ডিয়া বাংলাদেশের ডিফারেন্সটা এখানে, কারণ গুড টিম যতগুলি ম্যাচ দেখেছেন, লাস্ট ম্যাচও যদি সেমিফাইনালে দেখেন নেপালের সঙ্গে খুব এরকম না যে 50-50 ম্যাচ করছে, বেস্ট পারফর্মটা করছে, আরও বেশি ব্যবধানে জয়ের একটা রাস্তা তৈরি করছে প্লেয়াররা। আমি যতটুকু দেখেছি ম্যাচ, যে না একতরফা ম্যাচ ছিল। রোনাল্ডোর গোল যদি অফসাইডে বাদ না হতো, প্রেশারটা নেপালের উপর প্রেশারটা সবচেয়ে বেশি ছিল। টিম প্লে ভেরি ওয়েল, এই 100% যে এফোর্টটা, এটা ফাইনালে দেখবেন ডিফারেন্স। আমি আপনাকে বললাম না, আমরা এইসব জায়গায় এগিয়ে অ্যাজ এ হচ্ছিল তারা অনেক দিন একসঙ্গে আছে, তাদের বন্ডিংটা ভালো। এই যে আপনার আমাদের যে বাইরের দেশের প্লেয়ার নিয়ে আসা, তাদের পারফর্ম করা, তাদের সময় নেওয়া, আরও 2টা প্লেয়ার তারা পারফেক্ট টাইম পাচ্ছে না, সব কিছু মিলে তারা টাইম পেলে তাদেরকে নিজেকে শো করা, সব কিছু মিলে আমি মনে করি যে অ্যাজ এ টিম হিসেবে আমাদের টিমটা স্ট্রং। কোচদের মধ্যে আসলে কোনো ব্যাটল থাকবে কিনা? বাংলাদেশের যে কোচ, নতুন কোচ, তিনি এবারই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, কক্স, তাকে আসলে কীভাবে দেখছেন? তার মুন্সিয়ানাটা আসলে কতটুকু কাজে লাগতে পারে ফাইনালে? এখন কিভাবে খেলবে, কোন স্টাইলে খেলবে, কোন ফিলোসফিতে খেলবে, সেটা তো আমরা জানি না, আমরা টিমের সঙ্গেও নাই। আগের ম্যাচগুলো দেখে আর কি, আমরা যদি টিমের সঙ্গে থাকতাম, আপনি কোন ফিলোসফিতে, এক একটা টিমের সঙ্গে এক এক ধরনের খেলতে হবে। লাস্ট আপনার এই শোতে আমি বললাম নেপালের সঙ্গে যদি আমাদের জয় করতে হয়, তাহলে আমরা 15 and 25 মিনিটসের মধ্যে ম্যাচ আমাদের করে নিতে হবে, কারণ প্রেশার ক্রিয়েট করে ম্যাচ আদায় করা।
আরেকটা জিনিস হলো মিড ব্লক করে আপনাকে ধীরে সুস্থে খেলা, তারপর ফুল ডিফেন্সিভ ব্লক করে তাদের ডিফেন্ডার এগেনস্টে পিছন গ্যাপ বাইর করে খেলা, এগুলো ডিপেন্ড করে ম্যাচ টু ম্যাচ ভেরিয়ে করে। আমি মনে করি যে টিম তো রেডি, আপনাকে এখানে কিছু করার নেই, টিম তো রেডি, টিম মানসিকভাবে স্ট্রং থাকলে হয়। এখন ইন্ডিয়ার সঙ্গে আপনি কিভাবে খেলবেন? ইন্ডিয়ার সঙ্গে তো আপনি প্রেসিং ফুটবল খেলবেন না, ইন্ডিয়ার সঙ্গে আপনি মিস্টেক কম করার জন্য খেলবেন। মিস্টেক কম করতে পারলে আপনি মিস্টেকটা কম করে যদি ব্লক রেডি করে দেন এটাকে যান, আমি মনে করি যে বেটার। কারণ আমার মনে হয় যে আমাদের ওই জায়গায় শক্তিটা আছে, যেমন ফাহিম আছে উপরে, মুর্শেদ আছে, হ্যাঁ, তাইলে আমাদের কাউন্টার অ্যাটাক বেসিকটা আমাদের অনেক স্ট্রং আছে আমার মনে হয়। বাট আরেকটা জিনিস আছে, আপনি যদি তাদের উপরে যদি হাই প্রেসিং করে ম্যাচ বাইর করতে পারেন, ডিপেন্ড করে ম্যাচের সিচুয়েশন, ম্যাচ স্টার্ট না হওয়া পর্যন্ত আপনি কিছু বলতে পারবেন না। একটু ইব্রাহিম নওয়াজকে নিয়ে কথা বলতে চাই, খুব বেশি আলোচনা হচ্ছে তাকে নিয়ে, এখনো পর্যন্ত ম্যাচ পাচ্ছে না, তাকে কি আসলে ফাইনালের জন্যই জমিয়ে রাখা হয়েছে কিনা? আমি মনে করি তাদের যারা আমাদের বাইরের দেশের থেকে আসছে তাদেরকে প্লেইং টাইমটা দেওয়া উচিত, কারণ তারা এবারই ফার্স্ট আসা, আগে কিন্তু আসে নাই, তো তাকে আপনি খুব কম টাইম তাকে দেখতে পেয়েছেন, বাট তাকে যদি প্লেইং টাইমটা দেন আপনি তার থেকে বেটার ফুটবলটা পাবেন। তাকে যদি আপনি প্লেইং টাইমটা না দেন তাহলে বেটার ফুটবলটা তো আপনি জানবেন না, তার অ্যাবিলিটি কতটুকু, তার কোয়ালিটি কতটুকু। কোয়ালিটি মাস থাকবে, বাট তার অ্যাবিলিটির সম্পর্কে তো আপনার ধারণা নেই। আই থিঙ্ক কারণ সময়টা খুব অল্প সময়, যদি তাকে সুযোগ দেওয়া হয়, তাকে তার চ্যালেঞ্জিংটা, এই ম্যাচের অনুভূতিটা তাকে যদি বলা হয়, ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ কি পরিমাণ ইন্টেন্সিটি আর কি পরিমাণ প্রেশার, কি পরিমাণ চ্যাম্পিয়নশিপটা ইম্পর্টেন্ট, এটা যদি তার ভিতরে ঢুকাই দেওয়া হয়, আমি মনে করি সে সুযোগটা পেলে নিশ্চয়ই কাজে লাগাবে। ইব্রাহিম নওয়াজের কথা বলছিলাম, একটু ডেকলানের কথাও বলতে চাই। সবশেষ ম্যাচে একদম নির্ধারিত সময় 3 মিনিট আগে মাত্র নেমেছিলেন এবং সেই সময়টাতে মোট 9 মিনিট 10 মিনিটের মতো মাঠে ছিলেন। নিজেকে যেভাবে জানান দিয়েছেন, ফাইনালে কি একটা ভাইটাল রোল প্লে করতে পারেন কিনা? মাস্ট বি প্লে করবে, যদি মনে করে কোচিং স্টাফ মনে করে, টিম ম্যানেজ আপনার কোচিং স্টাফ যদি তাকে দিয়ে ভালো রেজাল্ট বলেন, তাকে দিয়ে যদি ম্যাচ নিজের করে নিতে পারে, মাস্ট বি তাকে আমি মনে করি আরও আগে সুযোগ দেওয়া উচিত। একটু রোনাল্ডকে নিয়ে আলোচনা করতে চাই। আপনি যেটা শুরুতেই বলছিলেন যে রোনাল্ড টুয়ার্ড দ্য টুর্নামেন্ট সে ভালো করছে, তার আসলে শক্তির জায়গাটা কোথায় এবং অন্যদের থেকে আলাদা কিভাবে হচ্ছে, এবং প্রতিপক্ষকে চাপে রাখার যে মুনশিয়ানাগুলো সেগুলো একটু যদি ডিটেলসে আলোচনা করা যায়। দেখেন, ফার্স্ট সে টিমের সঙ্গে যখন স্টার্ট করে, সে টিমের সঙ্গে মানিয়ে নিয়েছে। আমাদের টিমের বেস্ট প্লেয়ারকে আপনি যদি নাম বলেন তার নামটাই বলবেন, কারণ সে 2 গোল করেছে, 1 অ্যাসিস্ট করেছে। এই টুর্নামেন্টের বেস্ট প্লেয়ারদের মধ্যে সে একজন, এবং সে জানান অলমোস্ট দিয়েছে যে না, সে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আমাদের টিমের। ফ্রি কিকে গোল বলেন, কর্নারে অ্যাসিস্ট বলেন, সব কিছু মিলে লাস্ট ম্যাচেও গোল করার পর অফসাইড যেটা বলছে, তার যে স্কোরিং ক্ষমতা, তার যে ফিনিশিং, এটা আসলে আমি মনে করি যে আমাদের ন্যাশনাল টিমে ইয়ুথ লেভেল থেকে একটা ভালো প্লেয়ার বাংলাদেশ ন্যাশনাল টিমে পাওয়ার সম্ভাবনা আছে, যদি তাকে ওইভাবে টেক কেয়ার করে। এবং আমি মনে করি টুর্নামেন্টের যদি আমরা চ্যাম্পিয়ন হই, বেস্ট প্লেয়ারের খেতাব তার পক্ষে হইতে পারে। বাট সেটা সে মাঠে, তার পারফরমেন্সে, তার অ্যাক্টিভিটিসে, সব কিছু মিলে যে তার ফিলিংস, সব কিছু মিলে আমি সে অলমোস্ট এটাকে কি বলে যে জানান দিয়েছে যে না, হি ইজ এ বেস্ট প্লেয়ার, এই টুর্নামেন্টের সে বেস্ট প্লেয়ার। যদি আমরা জিতেও তার কোনো কিছু তার অবদান থাকবেই। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে রোনান এবং ডেকলানের মধ্যে আমরা শেষ সময় যে কেমিস্ট্রিটা দেখেছি, এটাকে আসলে পার্থক্য গড়ে দিতে পারে কিনা, বা এগুলো একটা বড় মঞ্চে কাজে দেয় কিনা? একটা টিমে এই ধরনের প্লেয়ার থাকা মানে খুব ইম্পর্টেন্ট, নট ডিফিকাল্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ আন্ডারস্ট্যান্ডিং, একজনের সঙ্গে থাকা, একজনকে বোঝা, আই কন্ট্রাক্ট, পাসিং অপশন, মানে এই জিনিসটা একটা টিমে খুবই দরকার। আমাদের সময় যেমন আমার এমএলএ জাহিদের একটা ছিল যে আমাদের আইকনটা আমরা জানতাম, কারণ আমরা বিকেএসপি থেকে স্টার্ট করা, তো এই ধরনের জিনিসগুলি আপনার টিমে আমি মনে করি গুড সাইট। তাদের দুজনের ইন্ডিভিজুয়ালি এবং দুজনের পার্টনারশিপটা খুব দরকার টিমে। তারা যদি আপনার মানে প্রুভ করতে পারে মাঠের মধ্যে, আমি মনে করি এটার জন্য তো বাংলাদেশি রেজাল্ট পাবে। এবং তারা সেটা আপনি বললেন লাস্ট 9-10 লাস্ট ম্যাচের 8-9-10 মিনিটে, 7-8 মিনিটে তারা এটা দেখিয়ে দিয়েছে অলমোস্ট। আমি মনে করি এটা গুড সাইড। এবং তাদের এই যে কেমিস্ট্রির কথা বলছে, সেই কেমিস্ট্রির সাথে যদি নওয়াজ যুক্ত হয়, তাহলে তো বাংলাদেশের আসলে চ্যাম্পিয়ন হওয়ার ঠেকানোটা টাফ হয়ে যাবে ভারতের জন্য। না, আসলে টাফ ম্যাচ, 50-50 ম্যাচ, সময়ের ব্যাপার। আপনি তাদেরকে সুযোগ দেন, আমি মনে করি তাদেরকে সুযোগ দেওয়া উচিত। বাট আমরা এমন একটা টুর্নামেন্টে গেছি যেখানে কম সময় আসবে, বাট এরকম না যে তাকে আপনি
পিছনে রেখে দিবেন, তাকে ফ্রন্ট সাইডে রেখে আপনাকে তাকে আত্মবিশ্বাস, তাকে সাপোর্ট করা উচিত। আমি মনে করি আমরা সবাই মিলে এই ধরনের প্লেয়ার যারা আসে, যারা দেশে রিপ্রেজেন্ট করে, তাদেরকে সাপোর্ট করা। কারণ তাদের যদি আপনি তাদের বেস্ট পারফর্মটা নিতে পারেন, আমাদের দেশি প্লেয়াররা যে পারফর্মটা করবে তাদের পারফর্ম মিলে যদি আপনার আমাদের পারফর্মের মান যদি বাড়ে, তাহলে মাসবি এই কাজটা করা উচিত। আমি মনে করি তাদেরকে প্রপার সাপোর্ট দেওয়া উচিত। আপনার একটা একদম ব্যক্তিগত মন্তব্য জানতে চাই, ডেকলানের যে লাস্ট 9 মিনিট 10 মিনিট দেখেছেন, ফাইনালে কি শুরুর একাদশ ডেকলান ডিজার্ভ করে কিনা? এটা আসলে টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমি আপনার মত আপনার চোখে দেখাতে তাদের সঙ্গে তো আসলে তার সঙ্গে আমার কোনো সময় হয় না তার খেলা প্র্যাকটিস সেশন দেখা, ম্যাচ দেখেছি বাট প্র্যাকটিস সেশন দেখা এবং টিমে একটা টিম আন্ডার-20 টিমের ট্রেনিং সেশন আমি কোনো সময় দেখিনি। যদি দেখতাম তাহলে আমি একটা মন্তব্য করতে পারতাম যে না, এখন যে টাইমটাতে আছে তার থেকে বেশি টাইম সে পাইতে পারে, বেশি টাইম পেলে তাকে সে তার ভাইয়ের মতো আরও বেশি পারফর্ম করে দেখাইতে পারে। টাইমটা হলো মেন, ম্যাচ টাইমটা মেন। ট্রেনিং সেশনে কিছু না, ম্যাচ টাইমটা যদি সে বেশি পায়, আমি মনে করি সে তার ভাই থেকেও বেশি বেস্ট পারফর্মটা করতে পারে। এই টিমে যদি আমি রোনান এবং ডেকলানকে বাদ দিই, আরেকজনের কথা যদি বলি যে যাকে আপনি পিক করবেন এই টিমে, যে হচ্ছে আপনার ম্যাচ চেঞ্জার হতে পারে, কার নাম বলবেন? মুর্শেদ। কেন? আমি তাকে কাছ থেকে দেখেছি, এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার। তার আসলে শক্তিমত্তা, কারণ আমি আসলে 40-এ আমরা একই সঙ্গে আছি, একই টিমমেট আছি। 1 ভার্সেস 1 বলেন, ইন্ডিভিজুয়াল স্কিল বলেন, ফিনিশিং বলেন, মুর্শেদের একটাই ঘাটতি, যদি টপ লেভেলে আপনি যান, ন্যাশনাল টিমে যান, তার পাওয়ার কম। বাট এক্সট্রাঅর্ডিনারি যা কিছু দরকার একটা প্লেয়ারের মধ্যে তার কাছে সব আছে। মুর্শেদ গেম চেঞ্জার হতে পারে ফাইনালে। মাসবি একটু আমরা একটু অন্যদিকে যেতে চাই। আপনারা তো ভারতের সাথে অনেকবার মুখোমুখি হয়েছেন, খেলেছেন, আসলে তখন আসলে কি কাজ করে? ভারতকে পেলে সাম্প্রতিক সময় আমরা দেখি যে খুব বেশি উত্তেজনা কাজ করে প্লেয়ারদের মধ্যেও, এবং আমাদের যে সমর্থকরা আছে, সেটা কি আপনাদের সময় ঠিক কাজ করতো কিনা? দেখেন, মেন জিনিস হচ্ছিল স্বাধীনতার পর থেকে 2টা ম্যাচ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। একটা হলো পাকিস্তান, তাদের যুদ্ধের ব্যাপারে। ইন্ডিয়া হচ্ছিল আমাদের শক্তিমাত্রার ব্যাপারে। সাবকন্টিনেন্টের বেস্ট টিমকে, সাবকন্টিনেন্টের যদি আপনি বেস্ট টিম দেখেন, ইন্ডিয়া বাংলাদেশের মধ্যেই থাকে সবসময়, ক্লাব লেভেলে বলেন আর ন্যাশনাল টিমে বলেন। এটা হলো সাবকন্টিনেন্টের বেস্ট টিমের ফাইট। কে বেস্ট টিম হবে, যে চ্যাম্পিয়ন হবে সে বেস্ট হবে। ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে কোনো একজন হবে। দেশ তো এই ম্যাচের গুরুত্বটা বেশি থাকে। আমি যদি আপনাদের কোনো স্মৃতি একটু শুনতে চাই, যে ম্যাচের আগে কোনো মজার ঘটনা বা আপনারা ভারতকে হারানোর জন্য কোনো পরিকল্পনা। দেখেন, আমার স্টার্টিং 2007, তারপর সাব ফুটবল, আমাদের দেশে যে সাব ফুটবল হয়েছে, আমরা সাব ফুটবলে 1-0-তে ইন্ডিয়ার সঙ্গে সাফে হেরেছি। বাট এসএ গেমসে যে সাব গেমসে যে আমরা ইন্ডিয়াকে 1-0-তে হারাই। এই যে চেঞ্জ বেশি না, 2-3 মাসের ডিফারেন্স। 23-তে আমরা বেশিরভাগ ন্যাশনাল টিমের প্লেয়াররা 23-তে খেলে, আমাদের এজ ছিল। সাফে 1-0-তে হারা সেমিফাইনালে আমাদের হোম ম্যাচে। দেন 23-তে এসে আমরা তাদেরকে 1-0-তে হারানো। এই যে চেঞ্জটা, এই যে চ্যালেঞ্জটা, যে আমরা হারাইতে পারি, আমরা হারাবো, আমরা আমাদের চ্যাম্পিয়নশিপটা রাখবো, এই জিনিসটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি, আমি মনে করি যে এটাই আমাদের টার্গেট থাকে বেশিরভাগ সময়। বেশিরভাগ আমরা ইন্ডিয়াকে হারাই, যদি ফাইনাল চ্যাম্পিয়ন হই বা ইন্ডিয়াকে হারাতে পারি, এর মধ্যে আনন্দ আপনি খুঁজে পাবেন না। পাকিস্তান ভিন্ন বিষয়, পাকিস্তানটুকুতে যায় না। বাট ইন্ডিয়াতে আমাদের যে চ্যাম্পিয়নশিপের দৌরত্ব, সাব ফুটবলের যে 1 নম্বর দেশ কোনটা, 1 নম্বর টিম কোনটা, এই জায়গাগুলিতে আমরা এনজয় করি সবাই মিলে। এইটা নিয়ে আমরা খুব স্ট্রংলি চিন্তা ভাবনা করি। এবারের যে অনূর্ধ্ব-20 সাফের যে ক্যাপ্টেন মিঠু, তিনিও আজকে বলছিলেন যে ভারতকে হারানোর মধ্যে অন্যরকম একটা মজা আছে, এবং তিনি সেভাবে পরিকল্পনা করে এসেছেন। এবং তিনি বাংলাদেশে থাকতেও বলে গেছেন যে আমরা ভারতকে হারিয়ে সাফটা জিততে চাই। ভারতের বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তার আগের আসরে কিন্তু অনূর্ধ্ব-20-এ ভারত চ্যাম্পিয়ন হয়েছিল, 2টা আসর হয়েছে আন্ডার-20-তে, 3rd আসর। তো এই জায়গায় আসলে ফুটবলারদের করণীয় কি? বিগ ম্যাচের আগে মিঠুরা কি করবেন, বা নিজেদেরকে কিভাবে শান্ত রাখবেন, নিজেদেরকে তৈরি করবেন? দেখেন, এক্সাইটেড হওয়া যাবে না, ফার্স্টে নিজের উপর বিলিভ করতে হবে। আপনার স্ট্রং সাইড কোনটা, আপনি যদি চিন্তা করেন আপনার স্ট্রং সাইড কোনটা, আপনার দুর্বল সাইড কোনটা, আপনার দুর্বল সাইডটাকে আপনাকে স্ট্রং করেন, আর স্ট্রং সাইডটাকে আপনি মাঠে প্রুভ করেন, ফিনিশ ম্যাচ, ডিস্টেন্স তৈরি হয়ে যাবে।
আর মানে ম্যাচের আগের রাতে তো অনেক ধরনের চিন্তা আসে, অনেক ধরনের ভাবনা আসে। প্রেশার নেওয়া না, আপনি প্রেশার নিলে ফুটবল খেলতে পারবেন না। স্পোর্টস প্রেশার নিলে খেলাধুলা, প্রেশার থাকবে, প্রেশারটাকে এনজয় করেন। আমি মনে করি প্রেশারটাকে এনজয় করেন। যেমন আমাদের সবাই আমরাও প্রেশারে থাকতাম যে এই ম্যাচ জিততে হবে, বাট নট লাইক যে এই ম্যাচ জিততে যে কিন্তু হারলে ইজ বিগ ফ্যাক্ট। আপনাকে এনজয় করতে হবে মাঠে। যতদিন আপনি স্পোর্টস ফুটবল মাঠে এনজয় করবেন, আপনাকে ফোকাস রাখতে হবে, আপনাকে সিরিয়াসনেস থাকবে, আপনার টাফনেস থাকবে। 50-50 বলে আপনি উইন করবেন, আপনাকে বিশ্বাস করতে হবে এই ম্যাচ আমরা জিততে পারবো। এবং সেটা আজকে থেকে শুরু হয়ে গেছে। ড্রেসিং রুম থেকে ওয়ার্ম আপে যাওয়ার আগ পর্যন্ত আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিবে এই ম্যাচ আপনার করে নিতে হবে। কোনো ম্যাচ আপনার থাকবে না, কিন্তু আপনি যখন মাঠে নামবেন ম্যাচ আপনার করতে হবে। ম্যাচ আপনার করতে গেলে কী করতে হবে? গুড পাসিং করতে হবে, 50-50 বল উইন করতে হবে, এবং সুযোগ পেলে কাজে লাগাইতে হবে গোল, তাহলে ফিনিশ ম্যাচ। ওই ম্যাচে আর কেউ আসতে পারবে না। বাট আপনাকে ওই ধরনের প্রেশার নিতে হবে না, আমাকে জিততে হবে, আমাকে এই কাজ করতে হবে, ওই জাস্ট শর্ট চিন্তা। আমি মনে করি তারা সেটা তাদের ভালো কাজগুলি তারা মাঠে সেটা করবে, প্রেশার না, জাস্ট এনজয় করলে হবে। আরেকটা বিষয় জানতে চাই, একটু ভিন্ন প্রশ্ন, সেটা হচ্ছে যে বয়সভিত্তিকে আমরা দেখি যে আমাদের ছেলেরা মেয়েরা ভালো করছে, ন্যাশনাল টিমে গেলে আমরা সেই জায়গায় প্রমাণ করতে পারছি না। জাতীয় ফুটবল দলে যদি দেখেন গ্যাপটা কোথায় হয়, মানে বয়সভিত্তিক থেকে জাতীয় দলে যাওয়ার পরে আসলে সেভাবে নিজেকে মেলে ধরতে না পারায় গ্যাপটা কোথায় হচ্ছে? ওই আপনাকে মুর্শেদের ব্যাপারে একটা কথা বললাম, এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার, বাট আপনি যখন ন্যাশনাল টিমে যাবেন তখন তার স্ট্রেংথ ওই জায়গাটুকুতে, তার স্ট্রেংথের জন্য সে ফাইট করতে পারবে না। 15-20 মিনিট সে টিকে থাকতে পারবে, এরপর তাকে পাওয়াটা ডিফিকাল্ট। ন্যাশনাল টিম ভিন্ন, ন্যাশনাল টিমে আপনাকে ওই ধরনেরভাবে রেডি হয়ে যেতে হবে। এজ ভিত্তিক থেকে আপনাকে এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ারগুলি ন্যাশনাল টিমে ভালো পারফর্ম করবে, তাহলে ওইভাবে ওকে রেডি করতে হবে যে আমরা কাদের সঙ্গে খেলছি। এবং আমাদের যেমন ন্যাশনাল টিমের ব্যাপারে, এখন ন্যাশনাল টিম যে স্ট্যান্ডার্ড আছে, যে জায়গায় আছে, ওখানে আমাদের আন্ডার-20 যেতে গেলে আমাদের কি কি করতে হবে, ওই জায়গাটুকুতে ফাইট করতে হলে মুর্শিদ কার এগেনস্টে ফাইট করবে? মুর্শিদ রাকিবের এগেনস্টে করবে, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বাংলাদেশে, নট অনলি সাবকন্টিনেন্টের বেস্ট প্লেয়ার রাকিব, এখন উইঙ্গার, বেস্ট উইঙ্গার। তাইলে আপনাকে মুর্শিদকে ওই জায়গায় যেতে গেলে আপনাকে কি করতে হবে? আপনি তো 20 চ্যাম্পিয়ন হলেন, আমি মেনে নিলাম, বাট মুর্শিদকে ন্যাশনাল টিমে রাকিবের জায়গায় মানে খেলার মতো পরিস্থিতি আছে, তা আপনাকে ওই টাইমগুলি দিতে হবে, দেন আপনি বেস্ট পারফর্মগুলি করতে পারবেন। ওই জায়গাটুকুতে আপনাকে যেতে হবে, এবং ডোমেস্টিক লিগে আপনি বেস্ট পারফর্মার হইতে হবে। আন্ডার-20 পর আসলে ধাপটা কি? আন্ডার-20 পরে সরাসরি জাতীয় দলে যাওয়ার মাঝখানে তো কিছু ধাপ থাকা দরকার, সেই ধাপগুলো আসলে কি কি হতে এখানে পারে? আসলে ধাপের ব্যাপার না, আপনি 17 বছর বয়সে আপনি ন্যাশনাল টিমে খেলতে পারেন। ওই এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্ক, বডি ফিটনেস, বডি পাওয়ার আপনার কাছে ওই জায়গায় থাকতে হবে। আপনার বয়স কম, বাট আপনার অন্যদের থেকে অনেক দূর টেকনিক্যালি বা টেকনিক্যালি সাউন্ড অনেক বেশি। তাই ওই জায়গায় যেতে গেলে আপনাকে আপনার টপ প্লেয়ারকে, ওই জায়গায় আপনার যেতে গেলে টপ প্লেয়ারের কাজটা আপনার কী করতে হবে, দেন আমি ওই টপ প্লেয়ারকে বিট করতে পারবো। তাই বিট করতে গেলে কী কী করতে হবে? আপনাকে ওয়ার্ক করতে হবে, কাজ করতে হবে। 20 পর 23 একটা স্ট্যাপ আছে। 20 থেকে মানুষ ন্যাশনাল টিমে ডাক পায় বেশিরভাগ, যারা আসলে এক্সট্রাঅর্ডিনারি হয়ে থাকে। নাইলে আপনাকে ধাপে ধাপে আস্তে আস্তে আসতে হবে। তাহলে 20 থেকে 23 থেকে ন্যাশনাল টিমে খেলতে হলে আপনাকে ডোমেস্টিক লিগে পারফর্ম করতে হবে। তাছাড়া তো আপনি ন্যাশনাল টিমে খেলবেন না। ডোমেস্টিক লিগে পারফর্ম করতে হলে আপনাকে 23-তে খেলতে হবে, কারণ ডোমেস্টিক লিগে আপনি পারফর্ম করে 23 and 20-তে ন্যাশনাল টিমে চান্স পেতে হবে। তো 20-র পরের স্টেজটা হলো সিনিয়র স্টেজ, আপনাকে ওইভাবে রেডি হইতে হবে। আমি মনে করি তারা যদি ওইভাবে রেডি হয়, একটা ভালো ব্যাচ, বাংলাদেশ ন্যাশনাল টিমে একটা ভালো ব্যাচ পাবে। যেভাবে তৈরি হওয়ার কথা বলছেন, আমাদের বয়সভিত্তিক দলের ফুটবলাররা কি সেভাবে তৈরি হচ্ছে, সেই সুযোগ সুবিধাটা কি আসলে সেভাবে পাচ্ছে কিনা, বা যেরকম ট্রেনিং, যেরকম ফ্যাসিলিটি দরকার সেটা পাচ্ছে কিনা? আমরা যেভাবে আশা করি ওইভাবে ফ্যাসিলিটিস পাওয়া যায় না। আমরা যারা সাধারণ মানুষ বলেন, ফুটবল প্রেমিকরা, আমরা যেভাবে আশা করতেছি আমরা এশিয়া কাপ খেলবো, আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, ওই ধরনের সুযোগ সুবিধা আমাদের এনভায়রনমেন্টে নাই, ক্লাব কালচারে নাই। ন্যাশনাল টিম তো আপনি হঠাৎ সারেলে 15 দিন 20 দিনের ট্রেনিং পান, বাট আমাদের ক্লাব কালচারগুলিতে আমাদের নিজস্ব মাঠ, নিজস্ব জিম, নিজস্ব মানে সুইমিং পুল, যা যা দরকার হয়, ওই ধরনের যদি ট্রিটমেন্ট আমরা পাই, তাহলে আমাদের উন্নতির মানে আমরা একটা জায়গায় যেয়ে বলতে পারবো যে আমরা ওই জায়গাটায় যেতে পারবো। বাট ওই কালচারটা তো আমাদের তৈরি হয়নি, ওই স্ট্রাকচারটা তো আমাদের নাই। ওইভাবে স্ট্রাকচারটা আমাদের রেডি করতে হবে। যদি আপনি যদি চিন্তা করে দেখেন, ক্লাব জায়গায় যদি স্ট্রাকচার একটা মাত্র ক্লাবে আছে, এটা হলো বসুন্ধরা কিংসের। নিজস্ব জিম আছে বসুন্ধরা কিংয়ের, নিজস্ব ফিল্ড আছে, নিজস্ব স্টেডিয়াম আছে, তাদের সব কিছু আছে, যে তাদের
একটা জায়গায় ক্লাবের একটা জায়গায় যাওয়ার জন্য তাদের সব স্ট্রাকচার আছে। কিন্তু আমাদের এই যে আমাদের ফুটবল ঐতিহ্য তো অনেক দিনের, মোহামেডান বলেন, আবাহনী বলেন বা পুরনো যে ক্লাবগুলো আছে অনেক দিনের ফুটবল ঐতিহ্য, তারপরেও আমরা সেই স্ট্রাকচার এতদিনও দাঁড় করাতে পারিনি। তাতে তো বাংলাদেশের ফুটবল ভুগছে, জাতীয় দল ভুগছে, বা বয়স ভিত্তিক থেকে একটু উপরে দিয়ে গেলে আমরা 70-এর পর আমরা ওইভাবে কেউ চিন্তা করিনি প্রফেশনাল রিজম। আমরা কি আসলে প্রফেশনাল ফুটবলার হতে পারবো? আমরা প্রফেশনাল রিজমটা, পেশাটা স্পোর্টসকে বেছে নিব, সেটা আমাদের 70-এর পর হয়নি। 70-80 দশকের পর যা যা করার দরকার ছিল সেটা আমাদের হয়নি। এখন টাফ, এখন অনেক কষ্টের, এখন অনেক ফান্ডিং দরকার। একটা ক্লাব তৈরি করতে যা ফান্ডিং দরকার অনেক। ফর্টিজ এফসি কর্পোরেট ক্লাব, বসুন্ধরা কিংস কর্পোরেট ক্লাব, তারা নিজের ফান্ডিং থেকে টাকা দিচ্ছে, নিজের ব্যবসা থেকে। কয়জন দিচ্ছে? আবাহনী মডার্ন ঐতিহ্যের ক্লাব। সব কিছু ঐতিহ্যের বাইরেও আপনাকে প্রফেশনালিজমটা আনতে হবে। আপনি যদি প্রফেশনালিজমটা নিয়ে আসেন তাহলে আপনাকে সব কিছু চেঞ্জ ইজিলি হবে। আপনি যদি এখনও প্রফেশনালিজম নিয়ে যদি ভুগেন তাহলে আপনাকে ওই জায়গাটুকুতে আপনি যেতে পারবেন না। এটাই মূল কারণ বাংলাদেশের ফুটবলের পিছিয়ে পড়ার। একটু আবারও আন্ডার-20-তে ফিরতে চাই। যদি আমি ফাইনালের স্কোর আপনার কাছে একটু জানতে চাই যে আসলে কীরকম স্কোর হতে পারে বা আপনি কী মনে করছেন, বা ইটস ভেরি ডিফিকাল্ট যে স্কোর বলাটা, কারণ হচ্ছিল 50-50 ম্যাচে সবসময় 1-0 হয়, ড্র হয়, নাহলে ট্রাইব্রেকার হয়। তো এটা বলা ডিফিকাল্ট, এটা তো আমি জীবনও কোনো সময় বলতে পারবো না। কারণ অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি এই জায়গাটুকুতে আপনার সাডেনলি যে কোনো মানুষকে বলবেন বলতে পারে, বাট এই স্কোর জিনিসটা বলতে পারবো না। আমি মনে করি যে বাংলাদেশ বেস্ট ফুটবলটা খেলুক, 1-0-তে ম্যাচ জিতুক, আমাদের ট্রফি আমাদের কাছে আসুক। আরেকটা বিষয় হচ্ছে যদি কৌশলের কথা বলি, কোন ফরমেশন আসলে বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে খেললে মানে ভালো করতে পারে বা জয়ের সম্ভাবনাটা তৈরি হতে পারে? ভারতের এই ম্যাচগুলো আমাদের মিস্টেক খুব কম করতে হবে, কারণ মিস্টেক আপনি যত বেশি করবেন তত প্রবলেমে পড়বেন। আপনাকে মিস্টেক কম করতে হবে এবং আপনি সুযোগ পেলে সুযোগটা কাজে লাগাতে হবে। একটু যদি ফুটবলারদের জন্য কোনো বার্তা দেন, আমি জানি না তারা দেখবে কিনা আমাদের এই শো, যারা আছেন, আপনি অনেকে কাছ থেকে দেখেছেন, আপনার ক্লাবে অনেকে খেলছে, তাদের জন্য যদি কোনো বার্তা দেন। কোনো প্রেশার না, জাস্ট চিন্তা করতে হবে যে তাদের একটা চ্যাম্পিয়নশিপ একটা নিউ জেনারেশনের জন্য, একটা নিউ বাংলাদেশের জন্য বা একটা নিউ কালচারের জন্য আপনাকে অনেক কিছু চেঞ্জ করে দিবে। এই চ্যাম্পিয়নশিপ যদি তারা এনে নিতে পারে, সাব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে তাদের নাম থাকবে। এর থেকে তার বেশি কিছু চাওয়া পাওয়ার নাই। ট্রফিও আসবে, নামও থাকবে, বাংলাদেশের ইতিহাসের, বাংলাদেশের ফুটবল চেঞ্জের তারা মানে ভূমিকা রাখবে। আমি মনে করি তারা তাদের বেস্টটা দেখ, তারা কোনো কিছু চিন্তা না করে, তারা তাদের শুধু বেস্টটা দেখ। তাদের জন্য তারা চ্যাম্পিয়নশিপ অর্জন করুক, দেশের সুনাম অর্জন করুক এবং সাফের পাশে, চ্যাম্পিয়নের পাশে তাদের নামটা জানি থাকুক। ফাইনালের কথা বলছি, চ্যাম্পিয়ন হওয়ার কথা বলছি, জয়ের কথা বলছি, কিন্তু হারতেও তো পারে, হারাদের পাশে কেউ থাকে না। যদি ম্যাচটা কোনো কারণে হেরে যায়, তাদের জন্য আসলে তখন কি করা উচিত? মোরালি আমরা অনেককে দেখেছি ছিটকে যায়, হারিয়ে যায়। না, হারিয়ে যাওয়ার কোনো রিজন নাই। আপনি যোদ্ধা, প্লেয়াররা সবসময় যুদ্ধ হয়। আমরা আসলে আর্মস নিয়ে ফাইট করি না, বাট আমরা সবসময় যোদ্ধা হই। আমরা যুদ্ধ করে জীবন চালাই। আপনি প্রত্যেকটা বছর আমাদের যুদ্ধ করতে হয়, প্রত্যেকটা বছর নিজেকে রেডি করতে হয়। আমি বলবো যে হারার পরও তাদের দায়িত্ব সবচেয়ে বেশি। অর্জন করলে তো সব শেষ, আপনার পরবর্তী জায়গায় যেতে গেলে আপনাকে অনেক কিছু চিন্তা করে যেতে হবে। হারানোর পর আপনাকে স্টার্ট করতে হবে যে দেশের, নিজেকে হারানোর পর আবার নিজেকে প্রমাণ করার, ওই জায়গাটুকুতে যাওয়ার। আমি মনে করি যে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, তাদের পাশে আছি। বাট তাদের ওই হারার জিনিসটা বাদ দিলে, হারলে কি করবে সেটা বড় বিষয় না, বাট তারা মেন্টালি স্ট্রং থাকা উচিত। মামুনুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা লম্বা একটা আলোচনা করেছি ফুটবল নিয়ে।